আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা আরও বাড়ার আভাস। সবাইকে এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে, মির্জা ফখরুল। ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি। কেরানীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু। ট্রেনে পায়ের আঙুল হারালেন আনু মোহাম্মদ। জালিয়াতি করে মুক্তিযোদ্ধা তালিকায় অবসরপ্রাপ্ত মেজর। বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন। বিয়ে বাড়ির খাবারে চেতনানাশক মিশিয়ে মালামাল লুট, ১৬ জন হাসপাতালে। মধ্য আফ্রিকায় ফেরি ডুবিতে ৫৮ জনের মৃত্যু। টিকফা নিয়ে ঢাকা ওয়াশিংটন বৈঠক আজ। এবং স্বামীর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ হাসিনের, স্ক্রিনশট ভাইরাল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এদিন বেলা ২:৩০টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে। শনিবার মহানগর দক্ষিণের সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা সহ সারা দেশে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ ঈশ্বরদীতে ৪২.২, মোংলায় ৪১.৭, সাতক্ষীরায় ৪০.৩, রাজশাহীতে ৪১.৫, খুলনা ও কুমারখালীতে ৪১.২, ফরিদপুর ও গোপালগঞ্জে ৪০.৮, ঢাকা ও টাঙ্গাইলে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ তাপমাত্রা আরও বাড়তে পারে, পাশাপাশি বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলা সহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বর্তমান দেশ একটা ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণ সভার আয়োজন করে ডাক্তার জাফরুল্লাহ স্মরণ সভা উদ্যাপন কমিটি। মির্জা ফখরুল বলেন, আজকে আমরা এখন একটা ভয়াবহ দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এখানে সবকিছু ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট বলে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার লেশ মাত্র এখানে নেই। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। অনেকেই তাদের জীবন দিচ্ছেন, তারপরেও এই দানবকে সরানো যাচ্ছে না। এই অবস্থায় সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনীতিবিদ যারা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আপনার এমন কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করে সর্বসম্মত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হলে অচেতন অবস্থায় তাকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সকাল 9:30টার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী মোহাম্মদ শাহিন জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মোহাম্মদ ইকবাল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর 3549। বাবার নাম হোসেন আলী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে ওঠার সময় বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের। রোববার সকাল 11টার দিকে এই দুর্ঘটনায় তার বা পায়ের সব আঙুল কাটা পড়ে বলে জানা গেছে। জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। হাসপাতালে নিয়ে আসা মাহাতাব নামে এক ব্যক্তি বলেন, অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকা থেকে কমলাপুর যাওয়ার জন্য একটি ট্রেনে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এর আগে আজ সকাল 7:30টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। নিহতের বাড়ি কুমিল্লা জেলার বরিচং থানা এলাকায়। তিনি পরিবার নিয়ে মালিবাগ এলাকায় বসবাস করতেন। শরীয়তপুরে মনিরুজ্জামান তালুকদার নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তালিকা থেকে তার নাম বাতিলের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মনিরুজ্জামান শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি আমলে নেয় মন্ত্রণালয়। জানা যায়, মনিরুজ্জামান সেনাবাহিনীর জিএল মেজর পদে থাকা অবস্থায় চাকরি থেকে অবসর নেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছাত্র ছিলেন। তার দাবি, যুদ্ধের সময় তিনি শরীয়তপুরের আক্কাস বাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। আক্কাস বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের ইপিআর সেনা ও নৌবাহিনীর বাঙালি সদস্যদের নিয়ে আক্কাস বাহিনী গঠিত হয়। এ বাহিনীতে কোনো বেসামরিক লোক ছিল না। মুক্তিযুদ্ধের সময় মনিরুজ্জামান কোনো বাহিনীতে ছিলেন না। বিয়ের দাবিতে ঢাকা থেকে ভোলার চর ফ্যাশনে গিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী সাদিয়া জান্নাত। এই ঘটনায় আত্মগোপনে রয়েছে প্রেমিক। শনিবার সাদিয়া জানান, 1.5 বছর আগে মিজানুর রহমান তৈয়বের সঙ্গে একটি চাকুরির পরীক্ষায় পরিচয় হয়। সেই পরিচয়ের জের ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকরি হলে মিজান তাকে বিয়ে করবে এমন আশ্বাসে তাদের সম্পর্ক আরও গভীর হয়। তিনি জানান, নিজের আবেগ, অনুভূতি ও ভালোবাসা সবটুকু বিলিয়ে দিয়েছিলেন চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান তৈয়বকে। কিন্তু প্রেমিকের সরকারি চাকরি হওয়ার পর অন্যজনকে বিয়ে করতে প্রস্তুতি নেন মিজানুর রহমান তৈয়ব। বিষয়টি জেনে প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন প্রেমিকা সাদিয়া জান্নাত। বাগেরহাটের মোরুলগঞ্জে একটি বিয়েতে 2 পরিবারের 16 সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজার সংলগ্ন এলাকার হাবিবুর রহমান ও নারায়ণ চকিদারের পরিবারে এই ঘটনা ঘটেছে। এদের মধ্যে অন্তত 7 জনের অবস্থা আশঙ্কাজনক। হাবিবুর রহমানের পরিবারের দাবি, শুক্রবার রাতে মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজার সংলগ্ন হাবিবুর রহমান তোতা মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সুযোগে দুর্বৃত্তরা হয়তো খাবারের সঙ্গে চেতনানাশক মেশায়। সেই খাবার খেয়ে নববিবাহিত জামাই মেয়ে সহ পরিবারের 12 সদস্য অসুস্থ হয়ে পড়েন। চেতনানাশক মেশানো খাবার খেয়ে হাবিবুর রহমানের প্রতিবেশী নারায়ণ চন্দ্রের বাড়ির 4 সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। 2 বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবির ঘটনায় অন্তত 58 জন নিহত হয়েছেন। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় এ ঘটনা ঘটে। ফেরিটিতে প্রায় 300 আরোহী ছিলেন। তাদের প্রায় সবাই অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিবিসি জানায়, রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকা নদীতে ফেরি ডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে ফেরি ডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন। শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে 58 জনের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, পানিতে তলিয়ে যাওয়া লোকের সংখ্যা আমরা জানি না। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি সংক্রান্ত পরিষদের ইন্টারন্যাশনাল বৈঠক আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্থার মেধা সত্য ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লিঞ্জ দেশটির পক্ষের নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে 3 দিনের সফরে একটি প্রতিনিধি দল নিয়ে লিঞ্জ ঢাকায় এসেছেন। ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে পরকীয়া, ম্যাচ কারচুপি, মারপিটের অভিযোগ করেন স্ত্রী হাসিন জাহান। এবার হাসিন নতুন অভিযোগ আনলেন স্বামীর বিরুদ্ধে। সম্প্রতি স্বামীর কিছু চ্যাট স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী হাসিন। চ্যাটের স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে নারীদের সঙ্গে নানা ধরনের যৌন উস্কানিমূলক কথা বলছেন স্বামী। যদিও এগুলো স্বামীর ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ স্ত্রী দিতে পারেননি। এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে পেস বোলার স্বামী লিখলেন, ইয়া আল্লাহ, তুমি সবাইকে ইনসাফ দাও, আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে, ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।